আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তা হলো এই শাবান মাসের করণীয়। তো আমাদের এই শাবান মাসে বেশ কিছু করণীয় রয়েছে, এবং বিশেষ করে 15ই শাবান সম্পর্কে আমাদের দেশের মানুষের যে সকল কর্মকাণ্ড রয়েছে সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ কিছুটা বিষয় পর্যালোচনা করব। তো প্রথমত, এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে রমজান মাস সম্পর্কে সতর্ক করতেন। তিনি বলতেন, কদ জাআকুম রমাদান শাহরুম মুবারাক, তোমাদের সামনে সমাগত রমজান মাস, যেই মাসটি হলো বরকতময়। আর সালাফগণ তারা এই রমজান মাসের জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেন এই শাবান মাসে। এই কারণে আব্দুল আজিজ ইবনু মারওয়ান, যিনি 85 হিজরিতে মারা গিয়েছিলেন, এবং তার ছেলে ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলিমদের পঞ্চম খলিফা ধরা হয়, তো তিনি বলতেন যে মুসলিমগণ তারা দোয়াতে এই শাবান মাসে তারা দোয়া করতেন, আল্লাহুম্মা কদ হাদরা শাবান কদ হাদরা রমাদান ফাসাল্লিমনা লাহু ওয়ারজুকনা সিয়ামাহু ওয়া কিয়ামাহু ওয়ারজুকনা ফিহিল জিদ ওয়াল ইজতিহাদ ওয়ান নাশাত। যে মুসলিমগণ দোয়া করতেন, হে আল্লাহ, রমজান মাস সমাগত, তো এই রমজান মাসে তুমি আমাদেরকে সিয়াম পালন করার এবং সেই সাথে কিয়ামুল লাইল তারাবির সালাত আদায় করার তৌফিক দান করো। এরপর তারা দোয়া করতেন যে, হে আল্লাহ, তুমি আমাদেরকে সুস্থ রাখো, এই রমজান মাস যেন আমরা সুস্থভাবে যেন পালন করতে পারি, তুমি আমাদেরকে সুস্থ রাখো। এরপর তারা দোয়া করতেন, ওয়া আইদনা ফিহি মিনাল ফিতান, এবং নানান ধরনের ফিতনা ফাসাদ থেকে তুমি আমাদেরকে রমজান মাসে হেফাজত করো, যেই ফিতনা ফাসাদ নিয়ে যেন আমি ব্যতিব্যস্ত না হয়ে পড়ি। তো সুতরাং এইভাবে সালাফগণ তারা দোয়া করতেন। ইয়াহইয়া ইবনে আবি কাসির রাহিমাহুল্লাহ, যিনি 129 হিজরিতে মারা গিয়েছেন, তিনিও বলেছেন যে আল্লাহুম্মা সাল্লিমনি লি রমাদান, হে আল্লাহ, তুমি আমাকে রমজান মাস পাওয়ার তৌফিক দান করো। তো এইভাবে সালাফগণ তারা কিন্তু দোয়া করতেন এই শাবান মাসে যেন তারা রমজান মাস সুন্দরভাবে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যেন তারা অতিবাহিত করতে পারেন, এই কারণে তারা দোয়া করতেন। তবে এখানে এই সম্পর্কে যে একটা হাদিস বর্ণিত হয়েছে, ওই হাদিসটা জয়ীফ। যে হাদিসে বলা হয়েছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হে আল্লাহ, তুমি রজব এবং শাবান মাসে বরকত দান করো, আর রমজান মাসে ইবাদত করার তৌফিক দান করো, রমজান মাস পাওয়ার তৌফিক দান করো। এই মর্মে যে হাদিস, এই হাদিসটা জয়ীফ। এই হাদিসের মধ্যে যায়েদ ইবনে আবির রোকাদ নামে একজন রাবী রয়েছেন। ইমাম বুখারী তার সম্পর্কে এবং পাশাপাশি ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তারা উভয় বলেছেন মুনকারুল হাদিস। তো মুনকারুল হাদিস কোনো ব্যক্তির ক্ষেত্রে যদি বলা হয় তাহলে তার হাদিস গ্রহণযোগ্য না। এরপর এখানে আরও একজন রাবী রয়েছেন, বর্ণনাকারী রয়েছেন, জিয়াদ বিন আবদুল্লাহ নুমাইরি। তার সম্পর্কে ইয়াহইয়া ইবনু মাঈন রাহিমাহুল্লাহ এবং পাশাপাশি ইবনে হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ তারা বলেছেন জয়ীফুল হাদিস, অর্থাৎ তিনি জয়ীফ, সুতরাং তার হাদিসও গ্রহণযোগ্য না। সুতরাং এই দোয়াটা আমরা বলবো না, কিন্তু আমরা নিজেদের মতো করে যে কোনো দোয়া করতে পারি, কিন্তু এই শব্দটা আমরা ব্যবহার করব না, যেহেতু এটা জয়ীফ হাদিসে বর্ণিত হয়েছে। এরপর এই শাবান মাসে আমাদের যে করণীয়, তার মধ্যে প্রথম করণীয় হলো বেশি বেশি সিয়াম পালন করা। এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করাটা সবচেয়ে বেশি পছন্দ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, কানা আহাব্বা শুহুরি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবান সুম্মা ইয়াসিলুহু বিরমাদান, আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে প্রিয় মাস ছিল সিয়াম পালন করার শাবান মাস। এই শাবান মাসে সিয়াম পালন করে তিনি রমজান মাসে সিয়াম শুরু করবেন, এটা ছিল সবচেয়ে প্রিয়তম একটি মাস। এই কারণে তিনি সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন এই শাবান মাসে। নফল সিয়াম তিনি সবচেয়ে বেশি পালন করতেন এই শাবান মাসে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ এক মাস সিয়াম পালন করতে দেখেছি শুধুমাত্র রমজান মাসে, আর শাবান মাসের চেয়ে বেশি অন্য কোনো মাসে সিয়াম পালন করতে দেখিনি। তার মানে তিনি শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। কত বেশি সিয়াম পালন করতেন
সেটাও সহিহ মুসলিমের রাওয়ায়াতে উল্লেখ করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবান কুল্লাহু ইল্লা কালিলা, যে আল্লাহর রাসূল তিনি শাবান মাস পুরাটাই সিয়াম পালন করতেন, হাতে গোনা কয়েকদিন বাদে। হাতে গোনা কয়েকদিন বলতে এটাও একটি হাদিসে উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদান বিসাওমি ইয়াউম আও ইয়াউমাইন, যে তোমাদের মধ্যে কেউ যেন রমজান মাসের একদিন অথবা 2 দিন পূর্বে সিয়াম পালন না করে। তাহলে রমজান মাসের পূর্বে অর্থাৎ শাওয়াল এই শাবান মাসের 28, 29 অথবা 29, 30 এই 2 দিন সিয়াম পালন করা নিষেধ। তো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নিষেধ করেছেন এই 2 দিন সিয়াম পালন করতে, তাহলে বোঝা যায় তিনি এই 2 দিন বাদ দিয়ে অথবা একদিন বাদ দিয়ে বাকি পুরা শাবান মাস তিনি সিয়াম পালন করতেন। সুতরাং আমাদেরকেও এই শাবান মাসে সিয়াম পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে আমাদেরকে অবশ্যই লালন করতে হবে, ধারণ করতে হবে এবং আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এখন এই শাবান মাসের যে একদিন বা 2 দিন পূর্বে যে সিয়াম পালন করতে নিষেধ করা হয়েছে, এই সিয়ামটা 3 প্রকার, হুকুমের দিক থেকে 3 প্রকার। এক প্রকার সিয়াম হলো হারাম, শাবান মাসের শেষের একদিন বা 2 দিন সিয়াম পালন করা হারাম। এরপর আরেকটা হুকুম হলো যে জায়েজ, আরেক প্রকার হলো মাকরু। তো যেই সিয়ামটা শাবান মাসে শেষে পালন করা, শেষের একদিন অথবা 2 দিন পূর্বে পালন করা হারাম, সেই সিয়ামটা হলো যে রমজান মাস শুরু হয়ে গেল কিনা এই সন্দেহবশত কোনো ব্যক্তি যদি সিয়াম পালন করে শাবান মাসের শেষের দিক থেকে যদি শুরু করে তাহলে সেটা হারাম। কারণ আমাদেরকে সিয়াম পালন করতে হবে ইয়াকিনের উপর ভিত্তি করে। রমজান মাসের চাঁদ দেখা গেলে তখন আমাদেরকে সিয়াম পালন শুরু করতে হবে, এটা হলো ইয়াকিন, দৃঢ়তা। তো সন্দেহের উপর কোনো ইবাদত বর্তায় না এবং করা যাবে না, বরং আমাদের যেটা ইয়াকিন সেই দৃঢ় বিশ্বাসের উপরই আমাদেরকে আমল করতে হবে, আর সেটা হলো চাঁদ দেখে সিয়াম পালন করতে হবে। সুতরাং কেউ যদি এই রমজান মাস শুরু হয়ে গেল এই নিয়তে সিয়াম পালন করে তাহলে সে হারাম কাজ করলো, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আর দ্বিতীয় প্রকার সিয়াম, যে এই শেষের একদিন 2 দিন পূর্বেও সিয়াম পালন করা যাবে যদি সেই সিয়ামটা 3 প্রকার সিয়ামের কোনো এক প্রকার হয়। প্রথমটা হলো মানতের, কোনো ব্যক্তি যদি মানত মেনে থাকে যে আমি আল্লাহ তাআলা আমাকে সুস্থ করলে আমি 10 দিন সিয়াম পালন করব, তো দেখা গেল ওই 10 দিনের মধ্যে ওই শাবান মাসের একদিন বা লাস্টের একদিন বা 2 দিন এসে যায়, তাহলে তিনি ওই সিয়ামটা মানতের সিয়াম, কারণ এটা হলো ফরজ, মানতের সিয়াম ফরজ ওয়াজিব, তো সুতরাং তিনি ওই সিয়ামটা রাখতে পারবেন। এরপর দ্বিতীয় হলো কাফারার সিয়াম, কোনো একটা অপরাধ হয়ে গেছে অথবা হজের সময়ে যে যদি কোনো ব্যক্তি পশু কুরবানি করতে না পারে তাহলে তিনি ওই মৌসুমে 3 দিন সিয়াম এবং পরে দেশে ফিরে যাওয়ার পর আরও 7 দিন সিয়াম পালন করতে পারবে, তাহলে তার ওই পশু কুরবানি করার সওয়াব হয়ে যাবে। তো এই সিয়ামটা এটা তার উপর ওয়াজিব, তো এই কাফারার সিয়ামটাও তিনি রাখতে পারবেন। আর তৃতীয় প্রকার সিয়াম হলো রমজান মাসের কোনো সিয়াম যদি, বিগত রমজানের কোনো সিয়াম যদি তার ছুটে যায়, এই সিয়ামটা কাজা করা ফরজ। তো সেই সিয়ামটাই ফরজ সিয়ামের কোনো নির্ধারিত ওয়াক্ত নাই, সময় নেই, বরং যখনই আপনি সময় পাবেন তখনই রাখতে হবে। তো সেই দৃষ্টিকোণ থেকে এই সিয়ামটা আপনি শাবান মাসের লাস্টে যদিও হয় তবুও রাখা জায়েজ, এ ব্যাপারে আলেমদের কোনো ইখতিলাফ নেই। এরপর মাকরু, মাকরু সিয়াম হলো যে যদি কোনো ব্যক্তি শুধুমাত্র নফলের নিয়ত করে, নফলের নিয়ত করলো ওই শেষের একদিন অথবা 2 দিন, ওই সময় যদি নফল সিয়ামের নিয়ত করে তাহলে এটা আলেমগণ বলেছেন মাকরু, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিষেধ করেছেন এই শেষের একদিন বা 2 দিন পূর্বে রাখতে। তবে আবার জায়েজও রয়েছে, যদি ওই সিয়ামটা কোনো ব্যক্তির নিয়মিত সিয়ামের অন্তর্ভুক্ত হয়, ওই দিনগুলি শেষের একদিন অথবা 2 দিন, ওইটা যদি কোনো ব্যক্তি সোমবারে সিয়াম পালন করে নিয়মিত, অথবা বৃহস্পতিবারে সিয়াম পালন করে, অথবা মাসে 3টা সিয়াম পালন করে, তো সেই 3টার মধ্যে যদি নির্ধারিত একটা দিনের মধ্যে অন্তর্ভুক্ত হয় তাহলে তিনি সেই সিয়ামটাও শেষের একদিন অথবা 2 দিন পূর্বে হলেও তিনি রাখতে পারবেন। তাহলে এটা হলো 3টা হুকুম। এরপর এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শুধুমাত্র নিজেই সিয়াম বেশি পালন করতেন তা না, বরং সাহাবাদেরকেও নির্দেশ দিতেন। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু
তাকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসুমতা মিন সুরারি শাবান, তুমি কি শাবান মাসের শেষ ভাগে সিয়াম পালন করেছো? তখন তিনি বললেন যে না আল্লাহ রাসূল, আমার সিয়াম পালন করা হয় নাই। তখন তিনি বললেন, ফাইদা আফতারতা ফাসুম ইয়াউমাইন, যেহেতু তুমি সিয়াম পালন করো নাই, তাহলে একদিনের পরিবর্তে তুমি 2টা সিয়াম পালন করো। এই হাদিসে যে সূরার শব্দ ব্যবহার করা হয়েছে, এই সূরারের 3টা অর্থ রয়েছে। একটা অর্থ যেটা আমরা বললাম, এটাই প্রসিদ্ধ যে শাবান মাসের শেষের দিকে। আরেকটি অর্থ হলো যে শাবান মাসের প্রথম ভাগে, যে শাবানের শুরুতে তুমি কি সিয়াম পালন করেছো কিনা। এরপর দ্বিতীয় অর্থ হলো শাবানের মাঝখানে, মিডিলে, অর্থাৎ প্রথম 10 দিন, শেষ 10 দিন, মাঝখানের 10 দিন। তো এই অর্থ, এই হাদিস থেকে 3টা অর্থই বোঝা যায়। তো এই সাহাবিকে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তুমি এই দিনগুলিতে সিয়াম পালন করেছো কিনা? তিনি বললেন রাখি নাই। তখন তিনি বললেন, তাহলে তুমি পরবর্তীতে, অর্থাৎ এই শাবান মাস তো চলে গেছে, সুতরাং সামনে রমজান মাস, তো এরপরে শাওয়াল মাস বা অন্য সময়ে তুমি এই একদিনের পরিবর্তে 2টা সিয়াম পালন করবে। সুতরাং শাবান মাসের গুরুত্ব বোঝা যায় এই হাদিস থেকে। এরপর সাহাবাগণ তারাও এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। এই সম্পর্কে লুআ মাওলাত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর দাসী লুআ তিনি বলেছেন, কানা আম্মার ইয়াতাহাইয়াউ লিসিয়ামি শাবান কামা ইয়াতাহাইয়াউ লিসিয়ামি রমাদান, যে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি এই শাবান মাসে সিয়াম পালনের প্রস্তুতি গ্রহণ করতেন, যেভাবে তিনি প্রস্তুতি গ্রহণ করতেন রমজান মাসে সিয়াম পালন করার জন্য। তাহলে রমজানের মতো অনুরূপ গুরুত্ব দিয়ে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু তিনি সিয়াম পালন করতেন। সুতরাং আমাদেরকেও এই শাবান মাসে সিয়াম পালন করতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস। তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন, সাহাবাদেরকে সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন এবং সাহাবাগণ সেটা জীবনে বাস্তবায়ন করেছেন। তারা এই শাবান মাসে সিয়াম পালন করতেন, প্রস্তুতি নিতেন, যেভাবে রমজান মাসের জন্য প্রস্তুতি নিতেন। এখন প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই শাবান মাসে বেশি সিয়াম পালন করতেন? এই সম্পর্কে 6টি কারণ রয়েছে। আলেমগণ 6টি কারণ উল্লেখ করেছেন এবং বিশেষ করে 2টি কারণ হাদিসে উল্লেখ হয়েছে। প্রথম যে কারণ, যে এই মাসটা হলো, এই মাসের ব্যাপারে মানুষ গাফেল, অমনোযোগী। যেহেতু সবার সামনে রমজান মাস, সবাই টার্গেট থাকে রমজান মাসে আমাদেরকে সিয়াম পালন করতে হবে, কিন্তু এই মাসেও যে ইবাদত করতে হবে এই ব্যাপারে মানুষ অমনোযোগী থাকে, গাফেল থাকে। এই কারণে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সিয়াম পালন করেছেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, মা রাআইতু সিয়ামান মিনাশ শাহরি আকসার মিন শাবান, যে আল্লাহ রাসূল, আপনাকে আমি এই শাবান মাসে যতটা বেশি সিয়াম পালন করতে দেখেছি, অন্য কোনো মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখি নাই। কারণ কি? তখন তিনি বললেন, যাকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া শাবান, বাইনা রজব ও রমাদান, যে এটা হলো এমন একটি মাস যেই মাসের ব্যাপারে মানুষ গাফেল থাকে, অমনোযোগী থাকে, আর যেই মাসের অবস্থান হলো রজব মাস এবং রমজান মাসের মাঝামাঝি। এটাও একটা কারণ মানুষের গাফেল হওয়ার কারণে। কারণ রজব মাস হলো আল্লাহ তাআলার নিকট 4টি প্রিয় মাসের একটি মাস, যে 4টি মাসে ইবাদত করলে ইবাদতের সওয়াবের পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ তাআলার নিকট সম্মানিত মাস হলো 4টি হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। তো এই রজব মাস আর পাশাপাশি এদিকে রমজান মাস, এই 2 মাসের মাঝে অবস্থিত হলো শাবান মাস। সুতরাং এই শাবান মাসের গুরুত্ব কমে যায় মানুষের কাছে। যেহেতু একটি রজব মাস গুরুত্বপূর্ণ মাস, আল্লাহর নিকট প্রিয় মাস, পাশাপাশি সামনে রমজান মাস, এটা আরও বেশি প্রিয় মাস, এর মাঝে অবস্থিত হলো শাবান মাস। এই কারণে শাবান মাসের ব্যাপারে মানুষ গাফেল থাকে। সুতরাং আমি চাই এই অমনোযোগী মুহূর্তে, যেই সময় মানুষ গাফেল থাকে, সেই মুহূর্তে আল্লাহ তাআলার ইবাদতকে উজ্জীবিত করতে। এই কারণে তিনি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করেছেন। দ্বিতীয় আরেকটি কারণ, এই হাদিসে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। এটা হলো এমন একটি মাস যেই মাসে বান্দাদের আমলনামা আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়। সুতরাং আমি পছন্দ করি আমার আমলনামাটা সিয়াম পালন করা অবস্থায় পেশ করা হোক। তো সুতরাং এই মাসে বান্দাদের বাৎসরিক আমলনামা পেশ করা হয়।
বাৎসরিক আমরা সারা বছর যে আমলটা করি সেই আমলটা আল্লাহ তাআলার নিকট পেশ করা হয় এই শাবান মাসে। আমাদের আমলনামা সাধারণত কয়েকভাবে পেশ করা হয়। প্রথমত দৈনন্দিন 2 বার আমলনামা পেশ করা হয়, সপ্তাহে 2 দিন পেশ করা হয়, আর বছরে 1 বার, সেটা হলো এই শাবান মাসে আমাদের আমলনামা আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়। দৈনন্দিন যে 2 বার পেশ করা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইল ওয়া মালাইকাতুম বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল আসরি ওয়াল ফজর, যে তোমাদের মাঝে যে সকল ফেরেশতাগণ ডিউটি পালন করেন তারা আসর এবং ফজরের সালাতে সম্মিলিত হন। যারা দিনে ডিউটি করেন তারা আসরের সময় প্রস্থান করেন, আর যারা রাতে ডিউটি করেন তারা ফজরের সময় প্রস্থান করেন। ফায়াসআলুহুম কাইফা তারাকতুম ইবাদি ওয়া হুয়া আ'লামু বিকুম। এরপর আল্লাহ তাআলা এই সকল ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কিভাবে কোন অবস্থায় আমার বান্দাদেরকে রেখে এসেছো। যদিও আল্লাহ তাআলা বান্দাদের সম্পর্কে তোমাদের সম্পর্কে ফেরেশতাদের চেয়ে বেশি জানেন, তবুও ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন। তখন তারা বলেন, আতাইনাহুম ওয়া হুম ইসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইসাল্লুন। আমরা যখন এসেছিলাম তখন দেখেছি তারা সালাত আদায় করতেছে, যখন আমরা চলে এসেছি তখনও দেখেছি সালাত আদায় করতে। অর্থাৎ আসর এবং ফজরের সালাতে যারা অংশগ্রহণ করে তাদের ব্যাপারে ফেরেশতাগণ এইভাবে রিপোর্ট পেশ করেন। সুতরাং এই আসরের সময় এবং ফজরের সময়, এই 2 সময় বান্দাদের আমলনামা দৈনন্দিন আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। এরপর সপ্তাহে 2 দিন পেশ করা হয়। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তু'রাদু আ'মালুন নাস ফি কুল্লি জুমআ মাররাতাইন ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস ফায়ুগফারু লিজামিই খালকিহি ইল্লা লিআবদিন বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। যে বান্দাদের আমলনামা প্রত্যেক সপ্তাহে 2 দিন পেশ করা হয়, সোমবার এবং বৃহস্পতিবার। আর এই 2 দিনে আল্লাহ তাআলা সকল বান্দাকে ক্ষমা করেন, শুধুমাত্র ওই বান্দা ব্যতীত যেই বান্দার সাথে অপর মুসলিম ভাইয়ের হিংসা বিদ্বেষ রয়েছে। হিংসা বিদ্বেষ, রেষারেষি, কথা বলে না, এড়িয়ে চলে। তো এই জাতীয় কোনো ব্যক্তির মাঝে যদি এরকম সম্পর্ক থাকে তাহলে এই 2 জনকে বাদ দিয়ে আল্লাহ তাআলা বাকি সকল মুমিনকে ক্ষমা করে দেন। তাহলে এই 2 দিন, এই সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলা ক্ষমা করেন। সুতরাং আমাদের মাঝে যদি এই জাতীয় কোনো অভ্যাস কারোর মাঝে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে সংশোধন করতে হবে। তাহলে এটা হলো সাপ্তাহিক আমল বা রিপোর্ট নামা আল্লাহ তাআলার নিকট পেশ করা। এরপর বাৎসরিক আমল নামা, এটা হলো শাবান মাসে যে হাদিসটা আমরা ইতিপূর্বে উল্লেখ করেছি। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি ওই হাদিসের ভিত্তিতে তিনি বলেছেন এটা হলো বাৎসরিক আমল নামা আল্লাহর নিকট পেশ করা হয়। সুতরাং আমাদের উচিত, যেহেতু বাৎসরিক আমল নামা পেশ করা হয়, সুতরাং সেটা যেন সিয়াম পালন করা অবস্থায় হয় এবং পাশাপাশি বেশি বেশি ইস্তেগফার, ক্ষমা আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, যেন ক্ষমাপ্রাপ্ত অবস্থায় আমাদের পরিশুদ্ধ আমলনামাগুলি যেন আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়। এই কারণে আমাদের পিছনের ভুল ত্রুটির জন্য বেশি বেশি আল্লাহ তাআলার নিকট ক্ষমা এবং ইস্তেগফার করতে হবে। তা আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার ক্ষমা পাওয়ার তৌফিক দান করেন, বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করার তৌফিক দান করেন, এবং বিশেষ করে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই বাক্যটা পাঠ করার তৌফিক দান করেন। কেননা এই বাক্য পাঠ করলে বান্দা যদি যুদ্ধের ময়দান থেকেও পলায়ন করে, অর্থাৎ কবিরা গুনাহও করে, তবু আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে তার ক্ষমা পাওয়ার তৌফিক দান করেন, আমিন। এরপর আমাদের এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশি সিয়াম পালন করেছেন তার 3 নম্বর যে কারণ তা হলো ইবনু রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, তামরিনান লিসিয়ামি রমাদান, রমজান মাসের প্রশিক্ষণ স্বরূপ। অর্থাৎ হঠাৎ করে যদি রমজান মাসে সিয়াম পালন শুরু করা হয়, হয়তো অসুস্থ হয়ে যেতে পারে, বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, এটা যেন না হয় তার প্রশিক্ষণ স্বরূপ, প্রস্তুতি স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেছেন। চতুর্থ কারণ সওয়াব অর্জন করা, সওয়াবের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ ইয়াউমাল কিয়ামা, যে কোরআন তেলাওয়াত এবং সিয়াম পালন করলে এই 2টি আমল বান্দার সপক্ষে কিয়ামত দিবসে সুপারিশ করবে। তো এটা বিরাট একটা ফজিলত। সিয়াম বলবে, আই রব্বি মানাতুহু তাআম ওয়াশ শাহওয়াত বিন নাহার ফাশাফিয়ানি ফি ফাইশাফান। সিয়াম বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় স্ত্রী সহবাস এবং খাদ্য এবং পানীয় পান করা থেকে বিরত রেখেছি, সুতরাং তুমি আমার সুপারিশ কবুল করো
তখন আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন। তো এই যে একটা ফজিলত, এই ফজিলত অর্জন, এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু আমালিহি মান খুতিমা বিসিয়ামি ইয়াউম দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ পরিণতি হবে সিয়াম পালন করার মাধ্যমে সে জান্নাতি। তাহলে কোনো ব্যক্তির যদি মৃত্যু হয় সিয়াম পালন করা অবস্থায়, সে জান্নাতি। সুতরাং এই সওয়াবগুলি অর্জন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করেছেন শাবান মাসে। এছাড়াও তিনি বলেছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার ৭০ খরিফ। যদি কোনো বান্দা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহর রাস্তায় মাত্র একদিন সিয়াম পালন করে, আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নাম থেকে ৭০ বছর দূরত্বে রাখবেন। ৭০ বছর দূরত্বে রাখবেন কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় যদি মাত্র একদিন সিয়াম পালন করে। তো এটা নফল সিয়াম। এটা যদি নফল সিয়ামের ফজিলত হয় তাহলে অবশ্যই ফরজ সিয়ামের ফজিলত আরও বেশি। তো সুতরাং এই সকল ফজিলত অর্জন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেছেন। এটা হলো চতুর্থ কারণ। পঞ্চম কারণ যেটা আলেমগণ বলেছেন সেটা হলো যে এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের যে সকল সিয়াম কাজা হতো বিগত রমজান মাসে, সেই সিয়াম তারা এই মাসে রাখতেন, এই শাবান মাসে পূর্ণ করতেন। এই কারণে যেহেতু স্ত্রীগণ সবাই সিয়াম পালন করতেছেন, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সিয়াম পালন করতেন। এর সপক্ষে শক্তিশালী যে দলিল সেটা হলো আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন, মা কুনতু আকযি মা কানা আলাইয়া মিন রমাদান ইল্লা ফি শাবান হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার বিগত রমজানের যে সকল সিয়াম ছুটে যেত সেই সকল সিয়াম আমি এই শাবান মাস ব্যতীত অন্য কোনো মাসে পালন করতে সক্ষম হতাম না। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সময় দেওয়ার কারণে হাত্তা তুফিয়া, যতদিন পর্যন্ত না তিনি মৃত্যুবরণ করেছেন। অর্থাৎ মৃত্যুর পরে আর আমার কোনো সমস্যা হয় নাই, আমি এই শাবান পর্যন্ত এত পিছিয়ে দিতাম না, বরং মৃত্যুর পর আমি এর আগেই কাজা করতাম। কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত আমি শাবান মাসেই সিয়ামগুলি কাজা করতাম। সুতরাং এই কথার মাঝেই কিন্তু অনেক কিছু লুকায়িত। আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসতেন সেই বিষয়টা এখানে গভীরভাবে ইঙ্গিত দেওয়া রয়েছে। সুতরাং আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে থাকতেন, যুদ্ধের ময়দানে, হজ, উমরা যেখানেই যেতেন তিনি লটারি করে, এবং বিশেষ করে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি রাখতেন। তো তাকে সময় দেওয়ার জন্য তিনি এই নফল সিয়ামগুলি এগুলি পিছিয়ে দিতেন এবং শাবান মাসে রাখতেন। এরপর ষষ্ঠ কারণ যেটা আলেমগণ উল্লেখ করেছেন সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সিয়াম, যে সিয়ামগুলি তিনি নিয়মিত রাখতেন সেগুলি যদি কাজা হতো, সেই নফল সিয়ামগুলি তিনি এই শাবান মাসে পূর্ণ করতেন, কাজা করতেন। যেমন তিনি সোমবারে, বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন, প্রত্যেক মাসে 3টি করে সিয়াম পালন করতেন। তো এইগুলির কোনো একটা যদি ছুটে যেত সেটা তিনি কাজা করতেন এই শাবান মাসে। এই কারণে তিনি বেশি বেশি শাবান মাসে সিয়াম পালন করেছেন। তাহলে এই 6টি কারণ, কিছু কারণ হাদিসে উল্লেখ হয়েছে, কিছু আলেমগণ উল্লেখ করেছেন, গবেষণা করে বের করেছেন। তো এই মোট 6টি কারণ। এরপর আমাদের অন্যতম আরেকটি আমল রয়ে গেছে, যে আমলটা আমাদের করা উচিত, সেটা হলো কোরআন তেলাওয়াত। এই শাবান মাসে কোরআন তেলাওয়াত শুরু করতে হবে, কারণ হাবিব বিন আবি সাবেত রাহিমাহুল্লাহ, পাশাপাশি সালামাত ইবনু কুহাইল রাহিমাহুল্লাহ, তারা বলতেন শাহরু শাবান শাহরুল কুররা, শাবান মাস হলো কারীদের, কোরআন তেলাওয়াতকারীদের মাস। তো সুতরাং আমাদেরকে এই শাবান মাস থেকেই, যেহেতু রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন খতম করতেন, সুতরাং সেটাকে লক্ষ্য করে আমাদেরকে এই শাবান মাস থেকেই প্র্যাকটিস করতে হবে, শাবান মাস থেকেই কোরআন তেলাওয়াত শুরু করতে হবে। এরপর আমর ইবনে কায়স আল মুল্লাঈ রাহিমাহুল্লাহ, তিনি ইদা দাখালা শাবান আগলাকা হানুতাহু ওয়া তাফাররাগা লিকিরাতিল কোরআন, শাবান মাস শুরু হলে তিনি তার দরজার গেট লাগিয়ে দিতেন এবং একাকী নির্জনে কোরআন তেলাওয়াত করতেন। তো সুতরাং আমাদেরকে ওই শাবান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এরপর আমাদের পরবর্তী যে পয়েন্ট সেটা হলো শাবান মাসের 15 তারিখ, যেটাকে শবে বরাত বলা হয়। এই শবে বরাত অথবা শাবান মাসের 15 তারিখের ব্যাপারে কোনো ফজিলতের হাদিস আছে কিনা, এবং আমাদের দেশে যে সকল আমল করা হয় সেগুলি কতটা সঠিক সে বিষয়ে আলোচনা করব। প্রথমত শাবান মাসের 15 তারিখের ফজিলতের ব্যাপারে
একটাই হাদিস বর্ণিত হয়েছে, দ্বিতীয় কোনো হাদিস নেই। আর সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিক আও মুশাহিন, যে আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখে পৃথিবীবাসীর দিকে উঁকি মেরে তাকান, এরপর সবাইকে ক্ষমা করেন, শুধুমাত্র মুশরিক যে আল্লাহ তাআলার সাথে শিরিক করে এবং যে মুসলিম ব্যক্তি অপর মুসলিম ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষের কারণে তাকে পরিহার করে, তার সাথে কথাবার্তা বন্ধ করে দেয়, সেই ব্যক্তি ব্যতীত, এই দুই ব্যক্তি ব্যতীত বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। এই হাদিসটি সহিহ এবং জয়ীফের ব্যাপারে বিরাট ইখতিলাফ রয়েছে। তো এই হাদিসটি সহিহ বলেছেন ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ, এরপর ইমাম হাইসামি রাহিমাহুল্লাহ, ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ এবং আহমদ শাকির, শুআইব আল-আরনাউত এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ, এই ছয়জন তারা এটাকে সহিহ বলেছেন। তো আমার দৃষ্টিতে সুনানুন নাসাইর যে রেওয়ায়াত সেটা সহিহ। সুনানুর নাসাইর যে রেওয়ায়াতে যে রাবিগুলো আছেন তারা সকলেই সিকা রাবি, এই হাদিসটি সহিহ, এই ব্যাপারে কোনো ইশকাল নেই। তো এটা হলো ফজিলতের হাদিস। তবে পূর্ববর্তী আলেমগণ যারা ছিলেন তারা কিন্তু জয়ীফ বলেছেন, যেমন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বাগবী রাহিমাহুল্লাহ, ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ, ইবনু আদি রাহিমাহুল্লাহ, এরপর হাফেজ ইবনে হাজার আল আসকালানী, ইমাম আয-যাহাবী, এরা কিন্তু সকলেই এই হাদিসগুলি জয়ীফ বলেছেন। তো যাই হোক, এই একটাই মাত্র হাদিস যে হাদিসটি সহিহ সনদে বর্ণিত হয়েছে, যে আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখে পৃথিবীবাসীর দিকে তাকিয়ে সবাইকে ক্ষমা করেন, দুই শ্রেণীর মানুষ ব্যতীত। এক শ্রেণীর মানুষ যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, দ্বিতীয় শ্রেণীর মানুষ হলো যারা একজন অপরজনের সাথে হিংসা বিদ্বেষের কারণে পরিহার করে। এই দুই ব্যক্তিকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। তো এটা হলো আল্লাহ তাআলার বিশেষ রহমত। যেমন আরাফার দিন আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে ক্ষমা করেন, অনেককে আল্লাহ তাআলা ক্ষমা করেন, জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এরপর রমজান মাসের প্রত্যেক ইফতারির সময় আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তো এই যে ফজিলতগুলি, সেই ফজিলতের অন্তর্ভুক্ত হলো এই হাদিসটি। তো এখানে আল্লাহ তাআলার ক্ষমা অটোমেটিকভাবে আল্লাহ তাআলা সবাইকে ক্ষমাটা করেন, শুধুমাত্র শিরিক না করলে এবং অপর মুসলিম ভাইয়ের সাথে হিংসা বিদ্বেষ না করলে। তো এখানে কিন্তু কোনো আমলের কথা বলা হয় না যে শাবান মাসে অমুক আমল করতে হবে। বাংলাদেশে যেটা করা হয় সলাতুল আলফিয়া, 1000 নাম হলো সলাতুল আলফিয়া, অর্থাৎ 1000 সালাত। তো এখানে উদ্দেশ্য হলো যে 100 রাকাত সালাতে প্রত্যেক রাকাতে সূরা ইখলাস পাঠ করে 10 বার করে, 10 বার করে সূরা ইখলাস পাঠ করে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার, 10 বার সূরা ইখলাস, তাহলে 100 রাকাতে সূরা ইখলাস পাঠ করা হয় 1000 বার। সেই অনুযায়ী এটার নামকরণ করা হয়েছে সলাতুল আলফিয়া তথা 1000-এর সালাত। এই যে সালাতটা, এইটা একটা হাদিসে বর্ণিত হয়েছে, সেই হাদিসটা মাউজু, বানোয়াট, জাল হাদিস, যেটা বানানো হয়েছে, এর কোনো সনদ নেই। এই হাদিসে বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি এই পদ্ধতিতে সালাত আদায় করে, ইল্লা কাযাল্লাহু কুল্লা হাজাতা, তাহলে আল্লাহ তাআলা তার সকল আশা ভরসা সবগুলি আল্লাহ তাআলা পূরণ করেন। এই মর্মে যে হাদিসটি, এই হাদিসটি ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ, পাশাপাশি আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ, তারা উভয়ে মাউজু বলেছেন, বানোয়াট বলেছেন। সুতরাং এই বানোয়াট জাল হাদিসের উপর আমল করা যাবে না, বরং কোনো একটা ইবাদত করতে হলে অবশ্যই কোরআনের আয়াত অথবা সহিহ হাদিস থাকতে হবে, একটি হলেও সহিহ হাদিস থাকতে হবে। জয়ীফ বানোয়াট হাদিসের উপর আমল করা যাবে না। সুতরাং এই সলাতুল আলফিয়া নামে যে ইবাদতটা করা হয় আমাদের দেশে বিশাল ব্যাপকভাবে এটা প্রসিদ্ধ, এই ইবাদতটা অবশ্যই আমাদেরকে বর্জন করতে হবে। এরপর আরও যে বিশেষ হাদিস বর্ণিত হয়েছে, অর্থাৎ এই শাবান মাসের 15 তারিখের ব্যাপারে প্রায় 200-র মতো বানোয়াট হাদিস এবং জয়ীফ হাদিস তৈরি করা হয়েছে, প্রায় 200-র মতো হাদিস। তবে সবগুলি জয়ীফ, শুধুমাত্র একটি হাদিস যেটা আমি বললাম এটাই শুধুমাত্র সহিহ, বাকি সবগুলি জয়ীফ। সেই জয়ীফ হাদিসের মধ্যে একটি হলো মান আহিয়া আল-লায়ালিল খামস, যদি কোনো ব্যক্তি 5টি রাত্রি জাগ্রত থাকে, ইবাদত করে, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাত, জান্নাত ওয়াজিব হয়ে যায়। ইয়াউমুত তারবিয়া 8ই জিলহজ, ইয়াউমু আরাফা 9ই জিলহজ, এরপর ইয়াউমুন নাহার 10ই জিলহজ, এরপর ইয়াউমুল ফিতর ঈদুল ফিতরের রাত্রি, এরপর বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের এই 15 তারিখ। তো এই হাদিসটি মাউজু, বানোয়াট। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি এটাকে জয়ীফ বলেছেন এবং এই হাদিসের মধ্যে ইব্রাহিম বিন ইসহাক নামে একজন রাবি রয়েছেন, তার ক্ষেত্রে বলা হয়েছে ইয়াসরিকুল হাদিস, সে হাদিস চোর ছিল,
হাদিস ওর বানাতো, হাদিস নিজে বানাতো। সুতরাং এই সকল রাবিদের হাদিস গ্রহণযোগ্য না এবং এগুলি বানোয়াট হাদিস। সুতরাং এগুলি আমাদেরকে অবশ্যই বর্জন করতে হবে। এবং আমাদের দেশে সবচেয়ে প্রসিদ্ধ আরও একটি হাদিস রয়েছে, সেটিও বানোয়াট হাদিস। সেই হাদিসটি হলো যে ওয়াফিহা উতাকা লিল্লাহ আকসার মিন আদাদি শুউরি গনামি বানি কাল্প, যে ওই রাত্রিতে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এবং তাদের সংখ্যা হলো বানু কালবের ছাগলের যে লোম রয়েছে সেই লোমের চেয়ে বেশি। বানু কালবের তারা প্রসিদ্ধ ছিল, তাদের ছাগলের পরিমাণ বেশি ছিল। তো এখানে সেই অনুযায়ী হাদিসটা বানানো হয়েছে যে বানু কালবের যে ছাগলের লোম রয়েছে এর চেয়ে বেশি সংখ্যক বান্দাকে ক্ষমা করা হয়। তো এই হাদিসটিও মাউজু বানোয়াট। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি এটাকে মাউজু বলেছেন, বানোয়াট বলেছেন। তো সুতরাং এই সকল মাউজু বানোয়াট হাদিসের উপর আমাদের আমল করা যাবে না, বরং সঠিক যে আমল সেটা হলো এই শাবান মাসে আমাদেরকে বেশি বেশি সিয়াম পালন করতে হবে। এরপর এই শাবান মাসে আমাদেরকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। এর মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার প্রচেষ্টা করতে হবে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। এরপর বিদাতি কর্মকাণ্ড যেগুলি রয়েছে সেগুলি বর্জন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।